আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো কি ভাবছো তো যে আজকে আমি কোনো সেলাই টিউটোরিয়াল নিয়ে কেন আসিনি? আসলে আমি আজকে কোনো সেলাই ভিডিও নিয়ে তোমাদের সামনে আসিনি। আজকে আমি আমার জীবনের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আমার একটু ভালো লাগবে। তো দেখো, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছো যে আমি একটা শোরুমে এসেছি। এটা হচ্ছে সিঙ্গারের শোরুম। তো এখানে আমি একটা জিনিস কিনবো, সেলাই নিয়েই একটা জিনিস কিনবো, সেলাইয়ের সঙ্গেই তার সম্পর্ক। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। চলো, এই দেখো শোরুমের ভিতরে ঢুকছি আমি। আর বন্ধুরা কি বলবো, যে কোনো শোরুমে ঢুকলে এত সুন্দর সুন্দর জিনিস দেখলে একদম পুরো মাথা ঘুরে যায়। বিশেষ করে আমার নজর যায় হচ্ছে রান্নার জিনিসের উপর। তোমার হচ্ছে ফ্রাই প্যান, প্রেশার কুকার, রাইস কুকারে যে মাইক্রোওভেন, এগুলো কি সুন্দর সুন্দর দেখলে মনে হয় যে সব নিয়ে নিই। আসলে সব তো আর নেওয়া সম্ভব না। তো যেটা নিতে এসেছি সেটাই নিতে হবে। দেখো, আমি পুরো দোকানটা এরকম ঘুরে ঘুরে দেখছিলাম যে দোকানে কি কি জিনিস আছে। তোমরা কি গেস করতে পারছো যে আমি এখানে কি কিনতে এসেছি? আস্তে আস্তে বুঝে যাবে, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এই দেখো, আমার জিনিসটি কেনা শেষ। এবার দোকানে যে ভাইয়াগুলো আছে তারা আমাকে এটা সেট করে দিবে। তো দেখো, তোমরা কি বুঝতে পারছো, আমি এখানে একটি সেলাই মেশিন কিনতে এসেছি। এতদিন আমি তোমাদের এমনি সাধারণ যে মেশিনগুলো হয় সেগুলোতে সেলাই করতাম, সেটাই দেখাতাম। এখন আমি একটু ভালো মেশিন কিনতে এসেছি। এটা আমার জীবনের একটা স্বপ্ন বলতে পারো তোমরা। তো আসলে সেলাই কাজটা আমি অনেক ছোটোবেলা থেকেই করি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি সেলাই কাজটা করি। আসলে এই সেলাই কাজটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মায়ের খুব শখ যে আমি সেলাই কাজ করি। তো যার জন্যে মাই জোর করে আমাকে সেলাইটা শিখিয়েছিল। তো দেখো, এখানে আমার হাজব্যান্ড দোকানে ঘুরে ঘুরে ওয়াশিং মেশিন দেখছে। আসলে দোকানে ঢুকলে বিভিন্ন জিনিসই নিতে মন চায়, কিন্তু মন চাইলে তো সব কিছু নেওয়া যায় না। তো দেখো, এই দুটো ভাইয়া হচ্ছে আমার মেশিন সেট করে দিচ্ছে, আর এদিকে আমার ছেলে মেয়ে দুইটা কেমন দুষ্টুমি করছে। একবার ওদের কাছে আসতেছি, একবার মেশিনের কাছে যাচ্ছি, এভাবেই ঘোরাঘুরি করতেছি। দেখো, মেশিনটা অনেকটাই প্রায় সেট করা হয়ে গেছে। মেশিন সেট করতে অনেক সময় লাগছে, প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় লাগছে মেশিনটা সেট করতে। দেখো, এই ভাইয়াটা কত সুন্দরভাবে মেশিনটা সেট করে দিচ্ছে। জীবনে ছোট ছোট অনেক স্বপ্ন থাকে, যেগুলো একটু একটু করে মানুষ পূরণ করতে চায়। তো এটাও আমার জীবনের একটা স্বপ্ন। আমার জীবনে আরও স্বপ্ন আছে, আমি যেন এই সেলাই কাজটা নিয়ে অনেক বেশি দূর এগিয়ে যেতে পারি। আমি একটা টেলার্স দিতে চাই, জানি না কতটা পারবো। অবশ্যই এই সবার ভালোবাসার সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তোমরা আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট দিও, যাতে আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। আর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা আমার থেকে কী ধরনের সেলাই বা কী ধরনের ডিজাইন বা কী ধরনের ভিডিও দেখতে চাও। অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই ধরনের ভিডিও দেওয়ারই চেষ্টা করব। দেখো, এখানে একজন মেশিনটা সেট করে দিচ্ছে, যার জন্য অনেকটাই সময় লাগতেছে। আমি যে এরকম একটা মেশিন কিনতে পারবো, এটা আমি সত্যিই কখনো ভাবিনি। তো এই সবটাই সম্ভব হয়েছে আসলে আমার হাজব্যান্ডের জন্য, তোমাদের ভাইয়ের জন্য। তো দেখো, আমার মেশিনের যে ফ্রেমটা সেটা সেট করা হয়ে গেছে। এবার ওরা বিভিন্ন মানে কি বলবো, নাটগুলো লাগিয়ে দিচ্ছে। এবার উপরে মেশিনটা সেট করবে। দেখো, মেশিনটা কিন্তু প্রচণ্ড ভারী, একজনে একদম তোলাই যাচ্ছে না, এত পরিমাণ ভারী মেশিনটা। তো দেখো, মেশিনটা আমার ওরা সেট করে দিল। এবার আরও কিছু কাজ আছে মেশিনের। সুতো লাগানো হবে, সেই জায়গাটা সেট করবে। তারপর নিচে যে মোটরটা থাকবে সেই জায়গাটা সেট করবে। আর অনেক কাজ আছে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো।
দেখো মেশিন সেট করা হয়ে গেছে। এবার ওরা কারেন্টের লাইনে দিয়ে আসলে চেক করবে মেশিনটা ঠিক আছে কিনা। তো আমিও হচ্ছে একটু চেক করে নিব, একটু পরে আমি মেশিনে সেলাই করে একটু চেক করে নিব। দেখো ওরা তারগুলো লাগিয়ে দিচ্ছে, এগুলো বাসায় এসে লাগাতে পারবো। ওরা আসলে লাগিয়ে দেখায় দিচ্ছে যে কিভাবে লাগাইতে হবে। এখন থেকে তোমরা আমার এই মেশিনে সেলাই ভিডিও দেখতে পাবে। তোমাদের সব কিছু আমি ডিটেলসে দেখাবো, কিভাবে সুতা লাগাতে হয়, কিভাবে ববিনে সুতা করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, সব কিছুই তোমাদের আমি আস্তে আস্তে বিভিন্ন ভিডিওর মাধ্যমে ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো দেখো এখানে কারেন্ট লাগিয়ে দিয়েছে, এবার ওরা সেলাই করে চেক করে দিবে আমাকে যে মেশিনটা ঠিকঠাকভাবে সেট হয়েছে কিনা। এই যে ভাইয়া এই কাগজটা দিয়ে দেখাচ্ছিল যে এটা এই কাগজটা দিয়ে মেশিনটা ঢেকে রাখতে হয়, তাহলে মেশিনে কোনো ময়লা পড়বে না। এই দেখো আমি হচ্ছে একটু সেলাই করে দেখলাম যে চালাতে পারি কিনা। যেহেতু আমার আগের মেশিনেও মোটর সেট করা ছিল, তাই আমার খুব একটা সমস্যা হচ্ছে না। তারপরেও বাসায় গিয়ে ভালোভাবে টেস্ট করতে হবে। তো দেখো এখানে মেশিনে কিন্তু একটা মাপের যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট স্কেলটাও দেখা যাচ্ছে, এতে করে সেলাই কাজে অনেক সুবিধা হয়। তো দেখো আমি মেশিন নিয়ে বাসায় চলে এসেছি। মেশিনটা এত পরিমাণ ভারী যে এই ভ্যানালা আঙ্কেলটা আর আমার হাজব্যান্ড দুজন মিলে মেশিনটা নামিয়েছে। মেশিনটা আমি সেট করেও ফেলেছি। দেখো মেশিনটা আমি আমার ঘরে সেট করে ফেলেছি। তো মেশিনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমি এই যে কারেন্টের বোর্ডটা ছিল না, এটা একটু আগে মিস্ত্রি এসে লাগিয়ে দিয়ে গেল। আমি সুতা লাগিয়ে নিয়েছি। তোমরা যদি সুতা লাগানোর ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি দেখিয়ে দিব। তো দেখো এখানে আমি মেশিনটা অন করছি, এখানে একটা আলো আছে, এখানে একটা সুইচ আছে। এটা হচ্ছে মেশিন কম বেশি করার মানে সেলাইয়ের স্পিডটা কম বেশি করার যে স্ক্রিনটা সেটা দেওয়া আছে। এই চাকাটা হচ্ছে সেলাই ছোট বড় হয়। আর এখানে যে সুইচটা আছে এই সুইচটা অন করলে হচ্ছে তোমার মেশিনটা অন হয়, প্লাস হচ্ছে যে এখানে একটা আলো জ্বলে। আর যখন সুইচটা অফ করা হবে তখন এই আলোটা অটোমেটিকভাবে নিভে যাবে। তো এই দেখো আমি অফ করে দিছি মেশিনটা। আবার যখন এই সুইচটা দিব তখন এখানে আলো জ্বলবে, মানে মেশিনটা আমার অন হয়েছে। তো তোমরা যদি আমার এই মেশিন সম্পর্কে আরও কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।